আপনি যদি iOS এর 18.6 আপডেটটি করে থাকেন এবং আপডেটটি করার পরপরই আপনার ফোনে ব্যাটারি ইস্যু বেড়ে গিয়েছে অথবা আপনার ফোনে অনেক বেশি ল্যাগিং ইস্যু দেখা দিচ্ছে, নেটওয়ার্কিং ইস্যু দেখা দিচ্ছে, এরকম কোনো প্রবলেম যদি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দিয়ে দিব এবং কিছু টিপস বলে দিব যেগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার ফোনে ব্যাটারি ইস্যু একেবারেই কমে যাবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। অনেক সময় আমরা যখন iOS আপডেট করে থাকি আমাদের ফোনটা অনেক বেশি ল্যাগ করে এবং অনেক সময় ল্যাগ না করলেও আমাদের ওয়াইফাইটা অনেক বেশি স্লো কাজ করে, ব্লুটুথটা কাজ করতে চায় না, এরকম অনেক প্রবলেমই দেখা দেয়। এই জন্য আপনি যে কাজটি করতে পারেন আপনার ফোনটা আপডেট করার পরপরই আপনার ফোনটাকে একবার রিসেট করে নেবেন। রিসেট করার মাধ্যমে আপনার ফোনটা নতুন iOS আপডেটের সাথে অপটিমাইজ হয়ে যায়, যার কারণে এইরকম প্রবলেম আর দেখা দেয় না। আর যদি কথা বলি ব্যাটারি ইস্যু নিয়ে, তো এই আপডেটটি করার পরে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু অনেকাংশে বেড়ে গিয়েছে, যার কারণে আমাদের ফোনে আগের থেকে অনেক বেশি কম চার্জ থাকছে। তো আপনার ফোনে ব্যাটারি ইস্যুটা কমানোর জন্য আপনি যে কাজগুলো করতে পারেন, সর্বপ্রথম আপনার ফোনে একটা ব্ল্যাক ওয়ালপেপার সেট করে নেবেন এবং আপনার ফোনটাকে সবসময় ডার্ক মোডে ইউজ করার চেষ্টা করবেন। তাহলে আপনার ফোনের 80% ব্যাটারি ইস্যু কমে যাবে। কারণ আমাদের ফোনটাকে যখন আমরা ডার্ক মোডে ইউজ করি তখন আমাদের ফোনে এক্সট্রা যে পিক্সেলগুলো জ্বলে থাকে সেগুলো আর জ্বলে না, যার কারণে আমাদের ফোনে অনেক বেশি ব্যাটারি ইস্যু কমে যায় এবং এটাই হচ্ছে ব্যাটারি ইস্যু কমানোর সব থেকে কার্যকরী টিপস। এর পাশাপাশি আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার ফোনে অটো ব্রাইটনেসটাকে সবসময় অন করে রাখবেন। এর মাধ্যমে আপনি যখন আউটডোরে যাবেন আপনার ব্রাইটনেসটা বেড়ে যাবে এবং ইনডোরে আসলে সেটা আবার কমে যাবে। কারণ অনেক সময় যখন আমরা আউটডোরে যাই আমাদের ব্রাইটনেস বেশি প্রয়োজন পড়ে, আমরা ব্রাইটনেসটাকে বাড়িয়ে নেই কিন্তু ইনডোরে আসার পর সেটাকে আবার কমানো ভুলে যাই। এই কারণে অজান্তেই আমাদের ফোনে ব্যাটারি ইস্যু বেড়ে যায়। এবং আরেকটা কথা বলে রাখি, আমাদের ফোনের ডিসপ্লে আমাদের সবথেকে বেশি ব্যাটারি কনজিউম করে। তো আপনার ডিসপ্লেটাকে আপনি যত বেশি অফ রাখবেন অথবা ব্রাইটনেস কম ইউজ করবেন আপনার ফোনটা তত বেশি চার্জ থাকবে। এবং আপনার যে জিনিসটা খেয়াল রাখবেন সেইটা হচ্ছে অযথা আপনার ফোনে ব্লুটুথ, হটস্পট এইগুলোকে অন রাখবেন না, কারণ এগুলো অন থাকার কারণেও আমাদের ফোনে অনেক বেশি ব্যাটারি ইস্যু বেড়ে যায়। এবং আমাদের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো থাকে সেইগুলোকে আপনি সবসময় কেটে রাখবেন, কিন্তু সচরাচর আপনি যে অ্যাপগুলোকে বেশি ইউজ করেন সেগুলোকে কাটবেন না। এবং আপনার ফোনে ব্যাটারি হেলথটা যদি 80% এরও নিচে চলে আসে তাহলে এই টিপসগুলো ফলো করার পরও দেখতে পারবেন আপনার ফোনে ব্যাটারি ইস্যু অনেকাংশেই হচ্ছে। তো ব্যাটারি হেলথ যেন ড্রপ না করে এর জন্য আপনি কখনোই আপনার ফোনটাকে চার্জে লাগিয়ে ইউজ করবেন না, কারণ চার্জে লাগিয়ে ইউজ করলে আমাদের ফোনটা অনেক বেশি গরম হয় এবং এই কারণেই আমাদের ফোনে ব্যাটারি হেলথটাও ড্রপ করে। এই টিপসগুলো সুন্দর মতন ফলো করতে পারলে ইনশাল্লাহ আপডেট দেওয়ার পর আপনার ফোনে ব্যাটারি ইস্যু হবে না এবং কোনো রকম সমস্যা হবে না। এরও বাইরে যদি আপনাদের অন্য কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তাহলে দেখা হবে অন্য একটা ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।